বাগদার মামা ভাগিনার পূর্ত দপ্তরের জায়গা দখল করে দোকান করার অভিযোগে 6টি দোকান ভেঙে ফেলার নির্দেশ দিল হাইকোর্ট। জানা যায় কয়েক বছর আগে ওই দোকানের পিছনে প্রবীণ কুমার খান নামে এক ব্যক্তি জমি কেনেন, কিন্তু তার রাস্তা আটকে পড়ে। জমির সামনে থাকা পূর্ত দপ্তরের জমি দখল করে গড়ে ওঠে 6টি দোকান। এরপর ওই ব্যক্তি আদালতের দ্বারস্থ হন। হাইকোর্ট নির্দেশ দেয় দোকানগুলি সরিয়ে নেওয়ার জন্য। দোকান মালিকরা আদালতের দ্বারস্থ হলেও শেষ রক্ষা হলো না। হাইকোর্টের নির্দেশে অবশেষে বুধবার বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হলো দোকানগুলি। মন্দারমণিতে যে একটা আমরা নিউজে দেখছিলাম যে এরকম একটা ঘটনা ঘটেছিল, তো সেখানে আমাদের এখন যে মুখ্যমন্ত্রী আছেন আমাদের মমতা ব্যানার্জি, উনিও তো বলেছিলেন যে ওখানে অনেক মানুষের জীবিকা নির্বাহের ব্যাপার আছে। তাহলে সেই ক্ষেত্রে সেখানে তো কোনো অ্যাকশান হয়নি। তাহলে আমরা তো এখানে গরিব মানুষ স্যার, তাহলে আমাদের পরে কেন অ্যাকশানটা হলো, এটাই আমার বলার। মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চয়ই আমরা সুযোগ পেলে আবেদন জানাবো, কারণ হ্যাঁ অবশ্যই, কেননা আমরা এর আগে দিদিকে বলো নাম্বারে আমরা 3বার ফোন করেছি। আমি নিজে আবেদনটা আমি দিদিকে জানাচ্ছি যে যদি সম্ভব হয় আমাদের এই গরিব 6টা পরিবার আমরা যাতে ভেসে না যাই সেই ব্যবস্থা যেন মুখ্যমন্ত্রী করেন, আমাদের জন্য মানে পথে না ভাসতে হয়। মানে আমাদের যে কেন ভাঙলো, ওই প্রবীণ খা ওই গরিব মানুষ আমরা, এবার ওর জমি জায়গা আছে অনেক মাঠে ঘাটে। হ্যাঁ, এবার কি বলেন তো, ও খুব পয়সা করে দিয়েছে, দিয়ে হয়তো সব জায়গায় কাজ করেছে, আমরা বুঝতে পারিনি। আমাদেরকে কোনোদিন বলেও নি যে হে আমি কিন্তু কেস করছি। সব পিডব্লিউডির পরে এই বাজারে, এই বাজারটাই পিডব্লিউডির পরে। আমি হাইকোর্টে শরণাপন্ন হয়েছিল, আমার পুরো এনক্লোজমেন্ট হয়ে যায়, সেই কারণে আমি হাইকোর্টে শরণাপন্ন। তারপর হাইকোর্ট আমার পক্ষে রায় দেয়, এটা 15 তারপরে আমার বিবাদী পক্ষ ওরা হাইকোর্ট করে, কিন্তু আমার রায়টাই বহাল থাকে। আজকে মহামান্য হাইকোর্টের আদেশে প্রক্রিয়া পুরো প্রসেসিং কাজ চলছে, মানে এটা দখল মুক্ত হচ্ছে। ওনারা একটা অভিযোগ করছে যে ওরা গরিব মানুষ, ওদের এইভাবে একটা রাস্তা বের করে দিয়ে ওনাদেরকে বাঁচানো যেত। আমি যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু সেই চেষ্টা আমার বিফল গেছে। ওনাদের সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, আমি সবার সাথে কথা বলেছি, কথা বলে কোনো লাভ হয়। ওনারা একটা অভিযোগ করছেন টাকা পয়সা খাইয়ে অর্ডার। শেষ পর্যন্ত মানে আমি হাইকোর্টে শরণাপন্ন। আপনার নামটা? আমার নাম প্রবীণ কুমার খান। আমাদের কিছুই নেই, খেটে খাওয়া মানুষ, সেলুনির কাজ করে খাই, জ্যাক করে খাচ্ছিলাম। একদিন হঠাৎ নোটিশ আসলো বিয়ালার থেকে, এসে মাপলে আমাদের বলে সই করে দাও, সাদা কাগজের পরে সই করে দিলাম। দেওয়ার পরে আমাদের ডাকলে অফিসে, টাকার পরে আমাদের কাছে বলতে 50,000 টাকা দিতে হবে। আমরা বলছি গরিব মানুষ, আমরা টাকা দেবো কোন, আমরা বলে আমরা দিতে পারবো না, চলে আসলাম। বলছে তাহলে আর হবে না। হ্যাঁ, মূল কথা ভেঙে দিল, আমাদের দোকান ভেঙে দিল। আড়াইশায় আমাদের কাছে 50,000 টাকা। হ্যাঁ, 50,000 টাকা দিলে তোমাদের জায়গা ঠিক আছে পারবো। আমাদের কাছে আগে সাদা কাগজ, আমরা তো জানি না কিছু, সাদা কাগজ সই দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি ভেবে একটা রাস্তা ছিল, বলা একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা তোমরা ভাঙো আগে, না হবে না তোমাদের এই জায়গায় ভাঙতে। হ্যাঁ, আমার কিছু করার নেই, এতে আর কি বলবো। আমরা গরিব মানুষ, এখন খেটে খাওয়া মানুষ, আমাদের পেছনে আমরা আইন আদালত করতে পারলাম না। আমাদের আরও দোকান, বহুত দোকান, পুরো বাজারটাই পিটাবো।
এই পুরো বাজারটাই পিডব্লিউ, আপনি যে হিসেব হয় পুরো বাজারটা আমরা 100-র উপরে দেখাইছি যে 100-র উপরে দোকান আমাদের এই সাইড দিয়ে এক সাইডে, তাও কোনো কথা তোমাদের নামে কেসে গেছে তোমাদের। কি নাম আপনার? আমার নাম তাপস পরাবাড়ি।